প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বাড়িতে সকলে সুস্থ আছো। কিন্তু অনেক দিন স্কুল বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া অনেক সমস্যা হচ্ছে। এর জন্য সাহস নাগাড়ি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস চালু রেখেছে। তাই আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে এক্সক্লেমেটরি করতে হয় সেই সম্পর্কে তোমাদের আজকে জানাবো। তোমরা বাড়িতে সকলে খাতা কলম নিয়ে সকলে প্রস্তুত থাকো। আর তোমরা আজকের ক্লাসে যেসব বিষয়ে আলোচনা করা হবে সেই সব বিষয়গুলো তোমরা তোমাদের খাতায় তুলে রাখার চেষ্টা করো। আজকের আলোচনার বিষয় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আজকে আমি আলোচনা করব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তা প্রথমে আমি একটা রুল অর্থাৎ নিয়ম তোমাদের শেখাই। তারপর তোমাদের অনেকগুলো সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্স থেকে তোমরা কিভাবে এক্সক্লেমেটরি করতে হয় সেই সম্পর্কে তোমরা জানবে। তা প্রথমে আমি তোমাদের রুল বা নিয়ম শেখাই। তোমরা খাতা কলমে লিখে রাখার চেষ্টা করো। বাক্যের মধ্যে এ ভেরি বা গ্রেট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে এক্সক্লেমেটরি করার নিয়ম। গঠন শুরুতে পার্ট এ ক্লাস 2 নং এ ভেরি বা গ্রেটে পরের অংশ 3 সাবজেক্ট 4 ভার্ব প্লাস এক্সক্লেমেশন চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি এ ভেরি বা গ্রেট থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরি করার সময় শুরুতে হট এ বসাবো, তারপর এ ভেরি বা গ্রেট বাদ দিয়ে তার পরের অংশ প্লাস উক্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস উক্ত সেন্টেন্সের ভার্ব প্লাস সর্বশেষ এক্সক্লেমেশন চিহ্ন বসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রুলটি জানতে পেরেছো।
খাতায় লিখে নিয়েছো। এরপর আমি কতগুলো সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি করার চেষ্টা করবে। The Padma is a very big river. Make it exclamatory. শিক্ষার্থী বন্ধুরা, দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, এই সেন্টেন্সটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। মেক ইট এক্সক্লেমেটরি, তাহলে আমাদের এই সেন্টেন্সটির ভিতরে এ ভেরি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যখন এক্সক্লেমেটরি করব তখন এ ভেরির জন্য শুরুতে হট এ ভেরির জন্য হট এ ভেরি বাদ দিয়ে তার পরের অংশ বি রিভার, তারপর এই সেন্টেন্সটির সাবজেক্ট দি পদ্মা। উক্ত সেন্টেন্সের ভার্ব ইজ, এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি, অর্থাৎ হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ, শেষে আমাদের এক্সক্লেমেশন চিহ্ন। এই সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা তৈরি করলাম এক্সক্লেমেটরি, অর্থাৎ আমাদের এই নিয়ম অনুসারে তোমরা বাড়িতে চেষ্টা করবে, দেখবে তোমরা এক্সক্লেমেটরি করতে পারবে। তা আমি তোমাদের মাঝে আরো দু একটি সেন্টেন্স দিয়ে তোমরা আরো সুন্দরভাবে শিখতে পারবে। It is a very beautiful garden. তোমাদের প্রশ্নে এরকম লেখা থাকবে, মেক ইট এক্সক্লেমেটরি। এখন ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এই সেন্টেন্সটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা একে এক্সক্লেমেটরি করব। তা তোমাদের সূত্রটা মনে আছে যে এ ভেরি থাকলে শুরুতে সংক্ষেপে ই এক্স সি এল, অর্থাৎ এ ভেরির জন্য হট এ ভেরি বাদ দিয়ে তার পরের অংশ বি এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল গার্ডেন। এই সেন্টেন্সের সাবজেক্ট ইট, ভার্ব ইজ, শেষে এক্সক্লেমেশন চিহ্ন। এই সেন্টেন্সটি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা শুধু বাক্যের মধ্যে ভেরি বা গ্রেড থাকলে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয় সেই নিয়মটা আমরা জানব। তোমরা নিশ্চয়ই এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো।
এরপর আমি শুধু বাক্যের ভিতরে ভেরি বা গ্রেড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম জানাবো। তা তোমরা আরেকটি সেন্টেন্স তুলে রাখার চেষ্টা করো। দা পদ্মা is very big river. Make it exclamatory. এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, একে আমরা এক্সক্লেমেটরি করব। এখানে শুধু ভেরি আছে, এই ভেরির জন্য শুরুতে হাউ বসবে। এক্সক্লেমেটরি সংক্ষেপে ইএক্সসিএল। এখন এই ভেরির জন্য শুরুতে হাউ, ভেরি বাদ দিয়ে পরের অংশ দা পদ্মা, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট দি পদ্মা, ভার্ব ইজ, শেষে এক্সক্লেমেশন চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্ন। এই সেন্টেন্সটি আমরা এক্সক্লেমেটরি করতে পেরেছি, শুধু ভেরি আছে, এর জন্য শুরুতে হাউ বসেছে। আর নিয়মগুলো সব একই, তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে, দেখবে তোমরা সবই জানতে পারবে। এরপর তোমাদের মাঝে আরেকটি সেন্টেন্স আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা সেন্টেন্সটি তৈরি করার চেষ্টা করবে। She was very talkative. Make it exclamatory. এখন she was very talkative অর্থাৎ এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা একে এক্সক্লেমেটরি করব। দেখো শুধু ভেরি আছে, এর জন্য সংক্ষেপে ইএক্সএল। এই ভেরির জন্য শুরুতে হাউ, তারপর ভেরি বাদ দিয়ে তারপরের অংশ, তারপরে উক্ত সেন্টেন্সের সাবজেক্ট শি, ভার্ব ওয়াজ, শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। এই সেন্টেন্সটি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়েছে, আর আমাদের উপরে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। শি ওয়াজ ভেরি টকিং। তাহলে আমাদের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি থাকে তাহলে শুরুতে হোয়াটে বসবে, আর এ ভেরির পরের অংশ উক্ত সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। আর যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু ভেরি থাকে তাহলে শুরুতে হাউ বসবে, আর হাউ ভেরি পরের অংশ বসবে, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এক্সক্লেমেশন চিহ্ন বসবে। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা বাড়িতে সকলে সুস্থ থাকো, যখন বাইরে যাবে তখন মুখে মাস্ক পরে যাবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। সকলকে ধন্যবাদ।